আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ আর সুস্বাদু সাদা চমচমের রেসিপি। একদম ঘরোয়া উপকরণে বানাবো নরম তুলতুলে আর রসালো চমচম। চমচম কেন শক্ত হয়ে যায় আর কিভাবে একদম নরম ও রসালো করা যায়, আজকের রেসিপিতে সেই সহজ কৌশলটাই দেখাবো। আজকের চমচম হবে বাইরে থেকে সাদা, ভেতরে নরম ও রসে ভরপুর। এক কামড়ে মনটা মিষ্টি হয়ে যাবে। তাহলে চলুন আজ বানিয়ে ফেলি সেই লোভনীয় চমচম। আজকে আমি ছানার চমচম বানাবো, তাই এখানে আমি ছানা কাটার জন্য 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটাকে চুলায় বসিয়ে দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দুধটাকে আমি 1 থেকে 2 বার বলক আনিয়ে নিব। দুধটার বলক এসে পড়েছে, এবার আমি চুলাটা বন্ধ করে দেব। পানি আর ভিনেগার মিক্সড করে রেখেছিলাম 1/2 কাপ, সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। একটা স্প্যাচুলার দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পর দেখুন ছানা কেটে গিয়েছে। এই ছানাটাকে 30 সেকেন্ডের মতো রেখে দিব, এরপর এটাকে ঝরিয়ে নিব। এখানে আমি একটি পাতলা কাপড় নিয়েছি, সেই কাপড়ের মধ্যে আমি এই ছানাটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি এই ছানাটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। যেহেতু আমি ভিনেগার দিয়ে ছানা কেটেছি, তাই আমি এই ছানাটাকে ধুয়ে নিব। এবার আমি এইভাবে হাত দিয়ে চিপড়ে চিপড়ে এটার পানিটা বের করে ফেলবো। এবার ছানাটাকে আমি এইভাবে ঝরা দিয়ে রেখে দেব 4 থেকে 5 ঘন্টা। আমি ছানাটাকে নিয়ে এসেছি। প্রথমে আমি ছানাটা হাত দিয়ে এইভাবে ডলে ডলে কিছুক্ষণ মেখে নেব। 2 থেকে 3 মিনিট আমি এটাকে মেখে নিয়েছি, কিছুটা সফট হয়ে গিয়েছে। এবার আমি ছানাটাকে একপাশে রেখে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। প্রথমে আমি এখানে 1.5 চামচ ময়দা দিয়ে নিচ্ছি, 1 চা চামচ সুজি, 1 চা চামচ চিনি, 1 চা চামচ গুঁড়া দুধ, 1/2 টিস্পুন বেকিং পাউডার আর সামান্য এলাচি গুঁড়ো নিয়েছি। নিয়ে এগুলোকে একটু মেখে নেব। এবার এই ছানাটার সঙ্গে এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে হাত দিয়ে ডলে ডলে আমি এই ছানাটাকে আবারও 4 থেকে 5 মিনিট মেখে নিয়েছি। এবার আমি এখানে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ছানাটা একদম সফট হয়ে গিয়েছে। এবার আমি এই ছানাটাকে প্রথমে এইভাবে একটু লম্বা করে পিস পিস করে কেটে নিব। আমি এখানে 12টা পিস করে নিয়েছি। তো এইভাবে 2 হাত দিয়ে ঘুরিয়ে এটাকে আমি চমচমের শেপটা দিয়ে নিলাম। তো এইভাবে আমি সবগুলো ছানার চমচম তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে চিনি শিরাটা তৈরি করে নেব। প্রথমে আমি এখানে 2 কাপ চিনি দিয়ে দিলাম আর 5 কাপ পানি দিয়ে দিলাম। এবার চিনিটা যখন ফুটে উঠবে তখন আমি যে চমচমগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিট জাল দিব। চুলার আঁচটা একদম হাই হিটে রেখে আমি এটাকে জাল দিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন চমচমগুলি আগের তুলনায় অনেকটা বড় হয়ে গিয়েছে আর চিনি শিরাটাও ঘন হয়ে গিয়েছে। তো এই চিনি শিরার মধ্যে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 কাপ গরম পানি অ্যাড করে দিচ্ছি আর গরম পানিটা আমি এইভাবে সাইড দিয়ে দিচ্ছি, যাতে করে এই মিষ্টিটার গায়ে গরম পানিটা না লাগে। এবার 10 মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন চমচমের সাইজগুলো আরো বড় হয়ে গিয়েছে আর চিনি শিরাটাও আবারও ঘন হয়ে গিয়েছে। যেহেতু পাতলা শিরার মধ্যে চমচমটা রেখে দিতে হবে, তাই এখানে আমি আবারও 1 কাপ গরম পানি অ্যাড করে দিলাম। এবার আমি চুলার আঁচটা একদম মাঝারি আঁচে করে রেখে আবার 10 মিনিট জাল দিব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। আমি একটা চমচম একটি পানির মধ্যে রেখে দেখিয়ে দিচ্ছি। দেখুন পানিটা নিচে চমচমটা চলে গিয়েছে, তার মানে চমচমটা হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আর 10 মিনিট জাল দিব। 10 মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, চমচম হয়ে গিয়েছে। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সারা রাত শিরার মধ্যে রেখে দিব। পরের দিন সকালে আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, একদম রসের মধ্যে ডুবে আছে। এবার এখান থেকে তুলে আমি একটি স্ট্যান্ডের মধ্যে রেখে দিচ্ছি, যাতে করে এটা রসগুলো সম্পূর্ণটা পড়ে যায়। কিছু গুঁড়া দুধ দিয়ে সাজিয়ে নিচ্ছি। এর উপরে আমি আবারও কিছু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দিয়েতে এই চমচমটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে আর লোভনীয় লাগছে। এই চমচমটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তেমনই অসাধারণ হয়েছে। এই ছিল আজকের সাদা চমচমের রেসিপি। আশা করি আপনাদের
আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই বানিয়ে দেখবেন। আর আমার এই চমচমের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন। আর এই চমচমের রেসিপি যদি আপনাদের মন জয় করে থাকে তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিষ্টি থাকুক মুখে, হাসি থাকুক মনে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো সুস্বাদু রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।